Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা DLED পার্ট 1 এ পড়ছো 2024-26 সেশনে আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস EVS থেকে। শুধুমাত্র এটি EVS নয়, এটি যদি তুমি শিখতে পারো তাহলে বেঙ্গলি, ইংলিশ, EVS এবং ম্যাথ চারটি সাবজেক্টেই তোমার কাজে লাগবে। 16 মার্কসের জন্য 3টি টপিক তোমাকে প্রত্যেকটি সাবজেক্টের জন্য ভালো করে জানতে হবে। একটি হলো ব্যাপ্ত পাঠটিকা অর্থাৎ ম্যাক্রো লেসন প্ল্যান কিভাবে তুমি বানাবে। 2 মাইক্রো লেসন প্ল্যান অর্থাৎ অনুপাঠটিকা তুমি কিভাবে বানাবে। এবং 3 সেটি হলো পারদর্শিতার অভিক্ষা অর্থাৎ অ্যাচিভমেন্ট টেস্ট। এই 3টি টপিক তুমি যদি না জানো তাহলে কিন্তু তুমি 16 মার্কসের কোশ্চেনগুলি লিখতে পারবে না বেঙ্গলি, ইংলিশ, EVS এবং ম্যাথ থেকে। তাই এই 3টি টপিক সম্পর্কে তোমাকে স্বচ্ছ ধারণা রাখতেই হবে। আজকে আমাদের টপিক হলো অ্যাচিভমেন্ট টেস্ট। কিভাবে আমরা অ্যাচিভমেন্ট টেস্ট অর্থাৎ পারদর্শিতার অভিজ্ঞাপত্রটি বানাবো সেটি আমরা আজ শিখে নেব। দেখো, পারদর্শিতার অভিক্ষা কাকে বলে? প্রাথমিক বিদ্যালয় স্তরের আমাদের পরিবেশ বইয়ের যে কোনো একটি পাঠ একক নিয়ে পারদর্শিতার অভিক্ষা প্রস্তুত করুন। পারদর্শিতার অভিক্ষা হলো আর কিছুই নয়, প্রশ্নপত্র কিভাবে বানাতে হয় সেই পদ্ধতিটিই কিন্তু পারদর্শিতার অভিক্ষা। প্রথমে থাকে মাল্টিপল চয়েস কোশ্চেন, তারপরে অতি সংক্ষিপ্ত কোশ্চেন, সংক্ষিপ্ত কোশ্চেন, রচনাধর্মী কোশ্চেন এইগুলি থাকে এবং কোশ্চেনের মধ্যে ভাগ থাকে। কিছু কোশ্চেন থাকে খুব সহজ, তারপরে আরেকটু কঠিন, তারপরে আরেকটু কঠিন, তারপরেরটা খুব কঠিন। এইভাবে প্রশ্নের রেশিও তৈরি করা হয়, ব্লু প্রিন্ট তৈরি করা হয় প্রশ্ন করার আগেই কোন ধরনের কোশ্চেন কটি করে দেওয়া হবে। সেটি হলো পারদর্শিতার অভিক্ষা। তাহলে দেখো, পারদর্শিতার অভিক্ষা প্রস্তুতির বিভিন্ন দিক ব্লু প্রিন্ট তৈরির মাধ্যমে আগাম সম্পন্ন করা হয়। অর্থাৎ ব্লু প্রিন্ট সংক্রান্ত কিছু যদি আসে, যদি কোশ্চেন আসে পারদর্শিতার অভিক্ষা প্রস্তুতির জন্য ব্লু প্রিন্ট পদ্ধতির কার্যকারিতা বিস্তারিত আলোচনা করুন, তাহলেও কিন্তু একই আনসার হবে। ব্লু প্রিন্টের উপর ভিত্তি করে অভিক্ষায় ব্যবহৃত বিভিন্ন রকম প্রশ্ন তৈরি করা হয়। শিক্ষক যেসব দিক বিচার বিবেচনা করে ব্লু প্রিন্ট তৈরি করেন সেগুলি হলো। এবার আমরা সেই দিকগুলি আলোচনা করব। শিক্ষক যে দিকগুলি বিচার বিবেচনা করে ব্লু প্রিন্ট তৈরি করেন। এইবার দেখো, ব্লু প্রিন্টের জন্য যে বিষয়গুলি একজন শিক্ষককে মাথায় রাখতে হয় সেগুলি ভালো করে বুঝে নাও। উদ্দেশ্য বা সামর্থ্য, বিভিন্ন সামর্থ্যের অর্থাৎ শিক্ষার্থীর বিভিন্ন সামর্থ্য অর্থাৎ তার জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতার উপর মোট নাম্বারের শতকরা ভাগ নাম্বার বরাদ্দ করা থাকে। প্রত্যেকটাতে শতকরা ভাগে ভাগ করা থাকে যে জ্ঞানমূলকের জন্য এত % থাকবে প্রশ্ন, বোধমূলকের জন্য, প্রয়োগমূলকের জন্য, দক্ষতামূলকের জন্য একটা শতকরা ভাগ করা থাকে। জ্ঞানমূলক স্তরের উপর নির্মিত প্রশ্নের কঠিনের মান কম হয়, অর্থাৎ জ্ঞানমূলক কোশ্চেনগুলি কিন্তু সহজ হয়। বোধমূলক স্তরের উপর নির্মিত প্রশ্নের কাঠিন্য মান জ্ঞানমূলক স্তরের প্রশ্নের কাঠিন্য মান অপেক্ষা বেশি হয়। অর্থাৎ কি, যে বোধমূলক প্রশ্নের কাঠিন্য মান যা হয় অর্থাৎ যতটা সহজ হয় তার থেকে একটু কঠিন হয় বোধমূলকে। আর প্রয়োগমূলক স্তরের ও দক্ষতামূলক স্তরের উপর নির্মিত প্রশ্নের কাঠিন্য মান সব থেকে বেশি বেশি কঠিন থাকে প্রয়োগমূলক স্তর ও দক্ষতামূলক স্তরের উপর নির্মিত প্রশ্নগুলি।
সামর্থ্য অনুযায়ী প্রশ্নে আনুপাতিক গুরুত্ব শতকরা হিসাবে তালিকায় দেখানো হলো। এই বিষয়গুলি বুঝে নাও, আমি যদি খাতায় লিখে লিখে তোমাদের করতে যাই অনেক লেন্দি হয়ে যাবে ক্লাসটি। দেখো এইবার এই যে রেশিওটা এটি শিখে নিতে হবে। আমাদের জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক আর দক্ষতামূলক। আর মূল্যায়ন পর্ব দেখো, এই জ্ঞানমূলক থেকে ঠিক করা হয়েছে যে 8 নাম্বার রাখা হবে। তাহলে শতকরা কত? শতকরা সবসময় 100 হয়। আর আমরা এই আজকের অভিজ্ঞাপত্রটি বানাচ্ছি 20 নাম্বারের উপর। তাহলে 20-র মধ্যে কিভাবে এই পার্সেন্টেজটা বের করবে তুমি সেটি শিখে নাও। মোট প্রশ্ন বানাবো, পরীক্ষা নেব 20 নাম্বারের, তার মধ্যে জ্ঞানমূলক কোশ্চেন থাকবে 8 নাম্বারের। এবার শতকরা করতে গেলে আমাকে কি করতে হবে? 100 দিয়ে ক্যালকুলেশন করতে হবে। তাহলে হবে 5 20 100, আর এই 5 8 হয়ে গেল 40। এইভাবে আমরা 40 পেলাম। বোধমূলক কোশ্চেন থাকবে 6 নাম্বারের, তাহলে সেটি কত হচ্ছে এইভাবেই বের করবে। এখানে 5 বেরিয়েছে যখন, 5 6 30। প্রয়োগমূলকে আছে 3 নাম্বার, অর্থাৎ 3 × 5 15। আর দক্ষতামূলকে এখানে 3 আছে, 3 5 15। এবার এই টোটালটা হিসাব করে দেখো যে শতকরা 100 নাম্বারের মধ্যে কিন্তু এটি ক্যালকুলেট করা হয়েছে। তাহলে এটি বুঝলে 20 নাম্বারের পরীক্ষা নেওয়া হবে। তাহলে দেখো 8 আর 6 14, 14 আর এদিকে 6, তাহলে হলো টোটাল ফুল মার্কস হলো 20। 20 নাম্বারের আমরা প্রশ্ন বানাবো। তাহলে তার থেকে জ্ঞানমূলক প্রশ্ন দেব 8 নাম্বারের, বোধমূলক প্রশ্ন দেব 6 নাম্বারের, প্রয়োগমূলক দেব 3 নাম্বারের, দক্ষতামূলক দেব 3 নাম্বারের। তাহলে কোনটা কত পার্সেন্ট থাকছে সেটি আমরা রেশিও বের করে দেখে নিলাম। 40%, 30%, 15%, এটিও 15%। এবার কি লেখা আছে? বিষয়বস্তু। পারদর্শিতার অভিজ্ঞা ব্যবহৃত অভিজ্ঞাপত্রটি। অভিজ্ঞাপত্র কি? অর্থাৎ প্রশ্নপত্রে কটি পাঠ এককের উপর ভিত্তি করে সম্পন্ন হবে তা নির্ধারণ করা। অর্থাৎ কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন করা হবে সেই বিষয়টিও মাথায় রাখতে হবে। পাঠ এককের বিষয়বস্তুর পরিমাণের উপর ভিত্তি করে একক সংখ্যা নির্বাচন করা হয়। অর্থাৎ যে চ্যাপ্টার যত বড় তার উপরে নির্ভর করা হবে। চ্যাপ্টার বড় হলে সেই চ্যাপ্টারতে বেশি নাম্বার দিতে হবে, যে চ্যাপ্টার ছোট সে চ্যাপ্টারতে কম নাম্বার আসবে। এইভাবে প্রশ্ন ঠিক করতে হবে। অভিজ্ঞাপত্রটির পূর্ণমান কত হবে তা নির্ধারণ করা। সাধারণত 10, 15, 20 নাম্বারের পারদর্শিতার অভিজ্ঞা নেওয়া যেতে পারে। বেশি নাম্বারের পারদর্শিতার অভিজ্ঞাও হতে পারে। সেটি 40 নাম্বারের, যেমন ইউনিট টেস্ট হয় 40 নাম্বারেরও হতে পারে। এখানে আমরা 20 নাম্বারের এটি দেখানো হয়েছে। 40 আসলেও তোমরা ঠিক একই ফর্মুলাতে ফেলে সেটি করতে হবে। অভিজ্ঞাপত্রটির এটি করা হলো। অভিজ্ঞাপত্রটি উত্তর দিতে শিক্ষার্থীদের কতটা সময় লাগবে সেটিও ঠিক করা হবে। যে 20 নাম্বারের প্রশ্ন, তাহলে সময় তাদের কত দেওয়া হবে। 40 মিনিট দেওয়া যেতে পারে 20 নাম্বারের প্রশ্নে। নির্ধারিত পাঠ এককটি যতগুলি পাঠ উপ একক আছে, যেখান থেকে যে চ্যাপ্টার থেকে আমরা কোশ্চেন করছি তার মধ্যে যতগুলো উপ একক আছে, প্রত্যেকটি পাঠ উপ এককের উপর ভিত্তি করে প্রশ্ন তৈরি করা হবে। তাহলে এইবার দেখো যে চ্যাপ্টার থেকে পরীক্ষা নেওয়া হবে সেটি হলো আমাদের আকাশ। তার মধ্যে উপ একক আছে, চ্যাপ্টার রয়েছে দিন রাত, চাঁদ, তারা দেখা অর্থাৎ ধ্রুবতারা, সপ্তর্ষিমণ্ডল, মহাকাশ। এইবার কোন চ্যাপ্টার থেকে কত মোট আমাদের নাম্বার পরীক্ষা নেওয়া হবে 20 নাম্বারের। ঠিক করা হলে দিন রাত থেকে 5 নাম্বার দেওয়া হবে, চাঁদ থেকে 4 নাম্বার, তারা দেখা 5 নাম্বার, মহাকাশ 6 নাম্বার। মহাকাশ এই উপ এককটি বড়, তাই এখান থেকে ঠিক করা হয়েছে যে 6 নাম্বার দেওয়া হবে। এবার শতকরা 100-র মধ্যে তাহলে কত হচ্ছে? দিন রাত থেকে আমরা শিখিয়ে দিলাম। মোট হলো 20 নাম্বারের, সেখানে 5 নাম্বার নেওয়া হচ্ছে দিন রাত থেকে। তাহলে 100-র মধ্যে কত নেওয়া হচ্ছে? তাহলে এটা আমরা করে নিলাম 5 20 100 অর্থাৎ 25%। এটা 4টে দেওয়া হবে, তার মানে 4 5 20,
5 5 25, 5 6 30 এইভাবে তুমি বের করে নেবে। 40-এর করলেও এইভাবেই তোমরা শতকরাটা বের করে নেবে। এবার দেখো কি বলা হচ্ছে, 3 নম্বরের প্রশ্নের ধরন। অভিজ্ঞাপত্রে কি কি ধরনের প্রশ্ন থাকবে তা শিক্ষক নির্ধারণ করবেন। পরিবেশ বিজ্ঞান অভিজ্ঞায় ব্যবহৃত প্রশ্নগুলির ধরন নিরূপণ। কেমন ধরনের প্রশ্ন হবে? নৈর্ব্যক্তিক প্রশ্ন, অর্থাৎ যাকে বলা হয় এমসিকিউ প্রশ্ন, যেখানে অনেকগুলি 4টি করে অপশান থাকবে, তার মধ্যে থেকে সঠিক অপশানটি স্টুডেন্টরা বেছে নেবে এবং প্রত্যেকটি এমসিকিউ এর মান থাকে 1 নাম্বার করে। এইবার অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যাকে ইংরেজিতে ভেরি শর্ট আনসার টাইপ বলা হয়। এই প্রশ্নগুলি নানান রকমের হয়। এক হলো শূন্যস্থান পূরণ আসতে পারে, অথবা 2-1টি শব্দে বড়জোর একটি বাক্যে বা বাক্যাংশে উত্তর দেওয়া। তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্নের মানও কিন্তু 1 থাকবে। তাহলে এর মধ্যে শূন্যস্থান পূরণ বা এক কথায় লেখা এগুলি থাকবে। আর নৈর্ব্যক্তিক প্রশ্নের মানও 1 থাকবে। এখানে কি হবে, 4টি করে অপশান দেওয়া হবে, সঠিক অপশানটা স্টুডেন্টরা বেছে লিখবে। এবার দেখো, অতি সংক্ষিপ্ত গেল সংক্ষিপ্ত প্রশ্নের মান। এখানে কি হবে, উত্তরটি 2-3টে বাক্যে লিখতে হবে। অতি সংক্ষিপ্তে বলা হয়েছে একটি বাক্যে, এখানে 2-3টি বাক্যে লিখতে হবে। এই প্রশ্নের মান 2 অথবা 3 থাকবে। 2 নাম্বারেরও থাকতে পারে, আবার 3 নাম্বারের মিলিয়ে মিশিয়ে দেওয়া যেতে পারে। রচনাধর্মী প্রশ্নে 4 থেকে 5টি বাক্যে উত্তর দিতে হবে। এই প্রশ্নের মান হবে 4 অথবা 5। প্রশ্নের ভাষা হবে সহজ ও স্পষ্ট। প্রশ্নের নির্দেশনাও সহজবোধ্য হবে, যাতে স্টুডেন্টরা কি করতে দিয়েছে সহজেই বুঝতে পারে। এইবার দেখো, এই বিষয়টি ভালো করে বুঝতে হবে এবং প্রত্যেকটি বইয়ে কিন্তু এই বিষয়ের কিছু না কিছু, প্রত্যেকটা বইয়ে আমি দেখছি কিছু না কিছু গন্ডগোল রয়েছে। সেই কারণে তোমরা যদি না বুঝে এই বইগুলি দেখে আন্দাজে করতে যাও, তাহলে কিন্তু এক্সামে তোমাদের ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দেবে। দেখো, ভালো করে বুঝে নাও এইবার কোন ধরনের কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ কোশ্চেন কটা থাকবে, অতি সংক্ষিপ্ত কটা, সংক্ষিপ্ত কটা, সেটির এরকম বক্স করে দেখাতে হবে। প্রথমে প্রশ্নের সংখ্যা। নৈর্ব্যক্তিক মানে এমসিকিউ টাইপ প্রশ্নে থাকবে 2 নাম্বার, অর্থাৎ 2টি কোশ্চেন দেওয়া হবে 2 নাম্বার। এবার বলে দিচ্ছে প্রশ্নের সংখ্যা হলো 2, প্রশ্নের মান 1 করে থাকবে, মোট মূল্য হলো তাহলে 2, শতাংশ 10%। শতাংশ কিভাবে বের করতে হয় তোমাদের শিখিয়েছি। এবার দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্নে 2 ভাগ করা হয়েছে। আমরা বলেছি যে শূন্যস্থান পূরণ দেওয়া যায় আর এক কথায় লেখা দেওয়া যায়। এবার অতি সংক্ষিপ্ততে দেখা যাচ্ছে যে 6টি কোশ্চেন, প্রশ্নের সংখ্যা 6টি, 1 নাম্বার করে আছে, তাহলে মূল্য হলো 6। এইবার দেখো যে 3টি করে কোশ্চেন রয়েছে, এটা শূন্যস্থান পূরণ দেব আমরা, এতেও 1 নাম্বার আছে, তাহলে 3 নাম্বার। তাহলে এইবার আমাদের দেখে নিতে হবে এখানে কত নাম্বার পূর্ণমান হচ্ছে। এখানে একটু ভুল হতে পারে। এখানে হলো টোটাল, আমরা জানি যে আমাদের পরীক্ষা হচ্ছে 20-তে, এখানে 100, আর আমাদের এখানে হচ্ছে 6 আর 3 9, তাহলে এদিকে 5 5 9 45, না এখানে ঠিকই ছিল 45%। আর এখানে আমরা সংক্ষিপ্ত কোশ্চেন, আমরা রচনাধর্মী দেব না, মাত্র 20 নাম্বারের পরীক্ষা। সেখানে প্রশ্নের সংখ্যা 3, প্রশ্নের মূল্য অর্থাৎ মূল্যমান 2 করে থাকবে, অর্থাৎ 6 নাম্বার থাকছে। তাহলে 3টি কোশ্চেন দেওয়া হবে 2 মার্কের, তাহলে 6 থাকছে, এবং সংক্ষিপ্ত 2টি দেওয়া হচ্ছে এবং আরেকটি দেওয়া হবে 1 নাম্বারের। একটি প্রশ্ন সংখ্যা থাকবে 3 নাম্বারের কোশ্চেন, তাতে থাকছে 3, অর্থাৎ এটিতেও কিন্তু হচ্ছে যেহেতু 9 সংক্ষিপ্ত কোশ্চেনে, তাহলে এটিও কিন্তু 45% হচ্ছে। তাহলে 45 45 90 আর 10 100% হয়ে যাচ্ছে। তাহলে এইবার খেয়াল করো
এই ব্লু প্রিন্টটা ভালো করে বুঝতে হবে। তাহলে মোট প্রশ্নের সংখ্যা হচ্ছে 15টি কোশ্চেন দেওয়া হবে এবং প্রশ্নের মূল্য হলো 20 নাম্বার করে। এবার উল্লেখিত 3টি তালিকার বিষয়গুলিকে সমন্বিত করে ব্লু প্রিন্ট তৈরি করা হয়। আমরা যে 3টি তালিকা দেখলাম সেই 3টি তালিকা একত্রিত করে এবার ব্লু প্রিন্ট, এইটা কিন্তু ভালো করে বুঝতে হবে। বন্ধনীতে দেওয়া যেটা রয়েছে সেটি হলো প্রশ্ন সংখ্যা, আর তার মূল্যটা, প্রশ্নের মান কত থাকছে সেটি কিন্তু দেওয়া রয়েছে। বন্ধনীতে দেওয়া রয়েছে প্রশ্নের সংখ্যা, এই যে কটা প্রশ্ন লিখতে হবে সেটি দেওয়া আছে বন্ধনীতে, আর বন্ধনীর বাইরে যেটা আছে সেটা হলো মোট প্রশ্নের মান কত রয়েছে, অর্থাৎ জ্ঞানমূলক থেকে কত হচ্ছে সেরকম। দেখো আমরা ভাগ করে নিয়েছি কিভাবে, এইটি ভাগটা ভালো করে শিখতে হবে। 4টি ভাগ করা হয়েছে, জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক আর দক্ষতামূলক। এই 4টি ঘর করেছি। প্রত্যেকটি ঘরে দেখো আবার কি লেখা আছে, প্রশ্নের ধরন। সামর্থ্য দিয়ে এইগুলি লিখব প্রশ্নের ধরনে। নৈ মানে নৈবিত্ত কোশ্চেন মানে এমসিকিউ, অতি সংক্ষিপ্ত কোশ্চেন, সংক্ষিপ্ত কোশ্চেন, রচনাধর্মী কোশ্চেন। তাহলে কটা ঘর করেছি, তার মধ্যে 1 2 3 4। জ্ঞানমূলকে 4টে রয়েছে, বোধমূলকেও দেখে নাও একই বিষয় লেখা আছে, প্রয়োগেও তাই, দক্ষতাও তাই, প্রত্যেকটিতে 4টি করে আবার ঘর হবে। এইবার একক। একক কোণ কি আমাদের আকাশ, এই চ্যাপ্টারের উপর পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে উপ একক রয়েছে দিন রাত। এই দিন রাত থেকে অতি সংক্ষিপ্ত কোশ্চেন রাখা হয়েছে, অতি সংক্ষিপ্ত কোশ্চেন নে 1 নাম্বার রাখা হয়েছে এবং প্রশ্নের সংখ্যাও হলো 1টি। এবার চাঁদ, এখান থেকে অতি সংক্ষিপ্ত কোশ্চেনে নাম্বার ধার্য হয়েছে 2 নাম্বার, অর্থাৎ 2টি কোশ্চেন লিখতে হবে 1 করে, কারণ আমরা জানি অতি সংক্ষিপ্ত কোশ্চেন আমাদের 1 নাম্বারের, 2টি কোশ্চেন লিখতে হবে, তাহলে হলো 2 নাম্বার রয়েছে। এইবার দেখো তারা দেখা, ধ্রুবতারা ও সপ্তর্ষিমণ্ডল, এই উপ একক থেকে অতি সংক্ষিপ্ত কোশ্চেনে মোট মান রাখা হয়েছে 2 নাম্বার থাকবে, অর্থাৎ 2টি 1 করে 2টি কোশ্চেন লিখতে হবে, প্রত্যেকটিতে 1 নাম্বার। এর মহাকাশ, এখান থেকে এমসিকিউ কোশ্চেন রাখা হয়েছে, 2টি কোশ্চেন থাকবে 1 নাম্বার করে, অর্থাৎ 2 নাম্বার। এবং মহাকাশ থেকে জ্ঞানমূলক বিষয়ে অতি সংক্ষিপ্ত কোশ্চেন 1টি লিখতে হবে, 1 নাম্বার থাকছে। এইবার চলে আসছি বোধমূলকে। দিন রাত্রির উপর সংক্ষিপ্ত কোশ্চেন লিখতে হবে। সংক্ষিপ্ত কোশ্চেন আমরা জানি 2 নাম্বার থাকে, 1টি লিখতে হবে 2 নাম্বারের কোশ্চেন। এবং চাঁদ, এই উপএকক থেকে 2 নাম্বারের কোশ্চেন 1টি লিখতে হবে। তারার থেকে 2 নাম্বারের কোশ্চেন 1টি লিখতে হবে। এবার প্রয়োগমূলকে আসছে। প্রয়োগমূলকে অতি সংক্ষিপ্ত কোশ্চেন, এখানে 2 নাম্বার থাকছে, 2টি লিখতে হচ্ছে 1 করে। আমরা জানি অতি সংক্ষিপ্ত কোশ্চেন 1 নাম্বার করে, আগেই আমরা দেখে নিয়েছি, এবং 1টি লিখতে হবে অতি সংক্ষিপ্ত কোশ্চেন। এইবার রয়েছে আমাদের বড় কোশ্চেন লেখা, একটাই রয়েছে। সংক্ষিপ্ত কোশ্চেন আমরা একটাই লিখব দিয়েছি, সেটি হলো 3 নাম্বার থাকছে 1টি কোশ্চেনে, সেটি হলো মহাকাশ থেকে। তাহলে আমরা কিন্তু গুনলে দেখে নিতে পারবো যে টোটাল 20 নাম্বার হয়েছে কিনা। তাহলে দেখো এই হলো 3 নাম্বার, এগুলি কিন্তু নাম্বার। 3 আর 1 4, আর 2 4, আর 2 6, আর 2 8, আর 2 10, আর 2 12, 13, 14 15, 16 17, 18 19 20। তাহলে আমাদের কিন্তু 20 নাম্বারের কোশ্চেন করা হয়ে গিয়েছে। এই ব্লু প্রিন্টটাই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এটিতেই কিন্তু অনেকের মাথা গুলিয়ে যায়। তাহলে এবার কি বলে দিতে হবে, তোমার কিন্তু এটি উল্লেখ করে দিতে হবে। বন্ধনীতে দেওয়া সংখ্যা, অর্থাৎ প্রশ্নের সংখ্যা ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া আছে, এগুলি হলো কটি কোশ্চেন লিখতে হবে। আর বন্ধনীহীন, যেটা বন্ধনী দেওয়া হয়নি, প্রশ্নের মূল্যমান, প্রশ্নে কত আছে। অতি সংক্ষিপ্ত কোশ্চেন, এখান থেকে এমসিকিউ 2 নাম্বার আছে, 2টি লিখতে হবে, তার মানে কি 1 করে আছে। একটা কোশ্চেন 1 নাম্বার করে, 2টি লিখলে 2 নাম্বার হচ্ছে, 2টি লিখতে হবে, আর টোটাল নাম্বার থাকছে 2।
অভিক্ষার ব্লুপ্রিন্ট তৈরি করার পর ব্লুপ্রিন্টের উপর ভিত্তি করে অভিক্ষা প্রশ্নটি তৈরি করতে হয়। এইবার তোমাকে একটা এর উপরে প্রশ্ন বানিয়ে দিতে হবে। এরকম লিখবে, একটি নমুনা অভিক্ষাপত্র। শ্রেণীতে লিখতে হবে চতুর্থ, বিষয় আমাদের পরিবেশ, একক আমাদের আকাশ, পূর্ণমান 20, সময় ধার্য করা হবে 40 মিনিট। এইবার দেখো আমরা যেমনটি বলেছি ঠিক সেরকম আমরা প্রথমে এমসিকিউ টাইপ কোশ্চেন দেওয়া হয়েছে 2 নম্বরের। কোনটি কোন ধরনের কোশ্চেন সেটি কিন্তু বলে পাশে লিখে দেওয়া হয়েছে। জ্ঞানমূলক কোশ্চেন এমসিকিউ টাইপের হয়। এইবার বলা হয়েছে, আমরা দেখিয়েছিলাম যে 1 নম্বরে 6টি কোশ্চেন লিখতে হবে। অতি সংক্ষিপ্ত কোশ্চেন, 2-1টি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। এই যে 6টি কোশ্চেন লিখতে হবে, সেখানে কিন্তু মিলিয়ে মিশিয়ে রয়েছে জ্ঞানমূলক, প্রয়োগমূলক। এবার শূন্যস্থান পূরণ, এই যে 3টি শূন্যস্থান পূরণ করা হবে, ধার্য রাখা হয়েছিল 3 নাম্বার, সেখান থেকে দেওয়া হয়েছে। এইবার দেখো সংক্ষিপ্ত কোশ্চেন, অর্থাৎ 2-3টি বাক্যে উত্তর দিতে হবে, সেটিও রাখা হয়েছে 3টে রাখা হয়েছিল 2 করে। 3টে কোশ্চেন 6 নাম্বার ধার্য করা হয়েছিল, সেটি এই যে এখানে রয়েছে। এবং একটি মাত্র কোশ্চেন ছিল 3 নাম্বারের, সেটিও এখানে দেওয়া হয়েছে। টোটাল মার্কস হয়েছে আমাদের কত? 20 নাম্বার। এইভাবে কিন্তু তোমাদের ব্লুপ্রিন্টটি তৈরি করতে হবে এবং তারপর এরকম একটি কোশ্চেন তোমাদের কিন্তু বানাতে হবে। বারবার করে এটি দেখো, দেখে বোঝার চেষ্টা করো। এটা একটু জটিল বিষয় আছে, কারণ নাম্বার ক্যালকুলেশন করাটা একবার যদি তোমার মাথায় ঢুকে যায়, তুমি 4টি সাবজেক্টে যেখানেই আসুক না কেন তুমি কিন্তু সঠিকভাবে করে আসতে পারবে। এবং এই অ্যাচিভমেন্ট টেস্ট কিন্তু এই 4টি পেপারের মধ্যে কোনো একটি বা 2টি পেপারে আসবে, আর লেসন প্ল্যান কিন্তু যে কোনো 2টি পেপারে আসবে। সেই জন্য আমাদেরকে অ্যাচিভমেন্ট টেস্ট এবং লেসন প্ল্যান খুব ভালো করে জানলে তাহলে আমরা কিন্তু 16 মার্কসে খুব ভালো একটি মার্কস তুলতে পারি, আর এইগুলোতে কিন্তু ফুল স্কোর করা সম্ভব। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে।